আমার নবী চায় না কোনো একটা মানুষ জাহান্নামে যাক, রহমতের নবী চায় আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হয়ে যাক। আল্লাহ কাউকে ইচ্ছে করে জাহান্নামে দিতে চায় না। হাদিসের জন্য এসেছি, আমার আল্লাহ পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ আলাদা আলাদা করে একটা জান্নাত রাখছে। আবু জাহেলের জন্য জান্নাত আছে, কিন্তু সে নিজে নিজেই নিজের ঠিকানা জাহান্নামে করবে, এতে তো আমার আল্লাহর কোনো দোষ নাই। মনে রাখবেন, আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। পরীক্ষা দেওয়ার কারণেই আল্লাহ দুনিয়াতে পাঠায় আপনাকে আমাকে সুযোগ দিয়েছে। আল্লাহ বুঝাইতে চায়, ও মানুষ শোনো, পৃথিবী তোমার চিরস্থায়ী না। এই পৃথিবী তোমার জন্য চিরস্থায়ী না, তোমার জন্য আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটা পরীক্ষার হল, এখন তুমি কেমনে চলবা এটা তোমার ইচ্ছা। তুমি ডান দিকে যাইবা না বাম দিকে যাইবা তোমার ইচ্ছা। তুমি জান্নাতের দিকে চলবা না জাহান্নামের দিকে যাইবা তোমার ইচ্ছা। কারণ এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছো, এজন্য তুমি নামাজ না পড়লেও আল্লাহ তোমাকে ধরে না। তুমি মনে করো না আল্লাহ পারে না, তা না, বরং আল্লাহ তোমাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করার ক্ষমতা আছে, ঠিক কিনা? এই জন্য বেশি লাফায়ও না। যারা আল্লাহরে মানো না, ব্যাঙ্গের মতো লাফায়ও না। আল্লাহ ধরতে বেশি সময় লাগে না। আল্লাহ যদি ধরে, ধরার মতোই ধরে, কথা কর না, ধরার মতো আল্লাহ সিস্টেম মোতাবেক ধরে। আল্লাহ সার দে ছেড়ে দেয় না, আল্লাহ সার দে ছেড়ে দেয় না, আল্লাহ সার দে ছেড়ে দেয় না। অতএব আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আমার কোনো কিছু স্থায়ী না ভাই। আমার ক্ষমতা, অর্থ, বিত্ত, টাকা পয়সা কোনো কিছু, আজকে যারা ভাবতেছি ক্ষমতায় আসবো, এরাও ক্ষমতা স্থায়ী না। অতীতে যারা ছিল হেরাও এক সময় ভাবছে 2042-এর আগে আমাদেরকে কে নামায়। কথা কন না কেন? আল্লাহ কয় না 2024-এর 5 তারিখই শেষ। ওমা, এটা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে না, তাহলে কোরআনের আয়াত কি মিথ্যা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কোরআনের আয়াত। হে নবী, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক, আমি রাজত্বের রাজাধিরাজ। সবার ক্ষমতা অস্থায়ী, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। সবাই মরবে, আল্লাহ মরবে না। আল্লাহু আকবার বলে। আমার কথা আয়াত বলবো, আয়াত কথা কয় না, আয়াত বলবো। সূরা রহমানের আয়াত, কুল্লু মান আলাইহা ফান। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোটা পৃথিবী একদিন ফানা হবে, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। এমনকি দুই ফেরেশতা আমার আপনার জান কবজ করবি। হাদিস শরীফের ভিতরে আসছে, সর্বশেষ আল্লাহ বলবেন তুমি তোমার নিজের জান কবজ করো। ফেরেশতা এমন একটা বিকট আওয়াজ দিবে গো, হাদিস শরীফের ভিতরে আসে, এই আওয়াজ যদি পৃথিবীতে কোনো পশু পঙ্খী শুনত, জিন্দিগিতে আর কোনো দিন তারা আওয়াজ শুনে জীবিত হইত না। এমন একটা আওয়াজ দিত, বোঝা গেল পৃথিবীর সব কিছুর ধ্বংস আছে, আমার আল্লাহর ধ্বংস নাই। ঠিক নেই? সবার ক্ষমতা শেষ, আল্লাহর ক্ষমতা শেষ নেই। সবাই দুর্বল হয়, আল্লাহ দুর্বল হয়নি। আরো জোরে কন নারী মুমিন না, খেয়াল করুক। এই জন্য আমার নবীজির কাছে একজন মুমিন বান্দার বড় দাম। আমার নবী তখন ইহুদি লোকটা, ওই যে ইহুদি লোকটাকে নবী ডাক দিয়ে কই, ইহুদি রে তুই একটা কাজ কর, কালেমা পড়, কালেমা পড়। দেখছস আমারে কেমনে চিনছে? আমি নবীর পরে দূরত পড়ে আমার দিকে তাকায়া সে আদবীর সহিত চোখের পানি ছেড়ে দিচ্ছে। তার ভাষা দিয়া আল্লাহকে সে কৃতজ্ঞতা জানাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হলো, নবী এর ভাষা বুঝে কেমনে? আল্লাহ কি আমার নবীর ক্ষমতা দেয় নাই? সুলাইমান নবীর তো কি ক্ষমতা আল্লাহ দিয়েছে, আর আমার নবী তো শ্রেষ্ঠ নবী। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? সুলাইমান নবীর, হ্যাঁ, আল্লাহু আকবার। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ ৬০ জনে দিছে। কয়জন? আরো জোরে বলে। ৪ জনকে আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে। 2 জন মুসলমান, 2 জন কাফের।
যেই দুইজনের তামাম পৃথিবীর ক্ষমতা দিছে, এর মধ্যে একজন হলো হযরত সুলাইমান পয়গম্বর, আরেকজন হলো বুখতেনসর বাদশাহ। কোরআন শরীফে যার নাম এসেছে যুলকারনাইন। আল্লাহ এই দুইজন মুসলমানের তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। খালি ক্ষমতা তা না, তামাম পৃথিবীর সকল প্রাণীদের ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিছে। কোরআন শরীফে ফিফরার নামে সূরা আছে, আসেনি? কন্ত দিয়ে সূরাটার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজনে তো কইছে সূরাতুন নামাল। নামাল মানে হলো পিপিলিকা। আল্লাহ পিপিলিকার নামে কোরআন শরীফে সূরার নাম কেন নামকরণ করছে জানেননি? এই সূরাতে পিপিলিকার একটা ঘটনা আছে। সুলাইমান নবীকে আল্লাহ 3টা বাহিনী দিছিল, সারা পৃথিবী 3 বাহিনী দিয়ে তিনি সারা পৃথিবী চালাইছে। এই 3 বাহিনীর ছিল, প্রথম হলো জিনদের ভিতর থেকে একটা দল, মিনাল জিন্নি, 2 নম্বর ওয়াল ইনসি, মানুষদের ভিতর থেকে একটা দল, ওয়াত্তায়রি, ফাঁকিদের ভিতর থেকে একটা দল। এই 3 বাহিনী, এই 3 সৈন্য বাহিনী দিয়া সুলাইমান নবী সারা পৃথিবী চালাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। তো সুলাইমান নবী একদিন তার রাজ সিংহাসন থেকে তাকে একটা আন্তর্জাতিক বিমান আল্লাহ দিয়েছিল, এটার নাম ছিল তখতে সুলাইমানি। হযরত সুলাইমান পয়গম্বর এটাতে উঠতেন, অটোমেটিকলি ওনার যেখানে যাওয়ার দরকার হইতো মুহূর্তের ভিতরে এই আন্তর্জাতিক বিমান বিনা তেলে পেট্রোলে হযরত সুলাইমান এবং তার বাহিনীর নিয়ে পৌঁছায় দিত। সুলাইমান, শেষ কথা হলো সুলাইমান নবী সফর করার জন্য বাহিনী লয়ে বেরোইছে। বের হওয়ার পরে দেখা যায় যাইতে 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 এমন এক এলাকা গেছে, এই এলাকাটা হলো পিঁপড়া প্রত্যাশিত এলাকা, পিঁপড়াদের জনপদ। এখানে কোনো মানুষ নাই, খালি পিঁপড়া বাস করে। আচ্ছা, পিঁপড়ার মাঝে কিন্তু আল্লাহ আবার একটা গুণ দিছে, এমনি নেই পিঁপড়ার নামে সূরা নামকরণ করছে। পিঁপড়ার মাঝে কি গুণটা দিছে জানেননি? এই গুণটা হলো পিঁপড়া এরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। দেখেন, একটা চিনি যদি অথবা মিষ্টি অথবা মধু কোথাও রাখেন, চিনি যদি রাখেন, এক পিঁপড়া আইলে এটার সাথে লাইন ধরিয়া আরো 1000টা হয়। কথা বোঝেন? কথা কি বুঝেননি? আল্লাহ এমনি এমনি পিঁপড়ার নামে সূরার নামকরণ করছে, এমনি নাকি না, এখান থেকে শিক্ষা আছে। শিক্ষাটা কি জানেন? এটা যদি মানুষ গ্রহণ করতে পারে মানুষ দামি হবে। শিক্ষা হলো পিঁপড়ারা এরা ঐক্যবদ্ধ, এরা বাহিরি যেখানে যায় একসাথে যায়। আর মুসলমানের মধ্যে দলের শেষ নাই। কথা কয়, আরে মুসলমানরা, আমরা টুপিওয়ালার মাঝে কত দল। ওহন তো ওয়াজ শেষ, ওহন কইবেন যে হুজুর আপনার উপরে তো ওয়াজ পড়ে গেছে। ফরক না ওয়াজটা? বাংলাদেশে আলেমরা যদি এক হয়ে যাইতো, আহারে দেশে কত শান্তি হইতো। সেই ছোট্টকালে যুক্তিবাদীর ক্যাসেট শুনতাম যে 2 মাস্টার এক কানো ঘুমাইতারে, কিন্তু 2 মৌলবী এক জায়গায় ঘুমাইতারে না। একটা ফতুয়া দেয় এটা জায়েজ, আর একটা কয় এটা হারাম। 2টা মাইর হইরা রাইতই শেষ। কথা কন না কেন? ঠিক আমরা আলেমরাই এক কইতে পারি না বাবা। বাংলাদেশে আলেমরা যদি এক হয়ে যাইতো, এক এক এক, আমার বিশ্বাস তাহলে আর এই আন্দোলন করে ইসলাম কায়েম করানো লাগতো না, এমনি ইসলাম কায়েম হয়ে যেত। কারণ আলেম ছাড়া আপনি চলতে পারবেন না। যত বড় ব্যক্তি হন, আপনার মসজিদে যেতে হবে এবং মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার একটা সম্পর্ক আছে। প্রত্যেক এলাকায় হাজার হাজার ইমাম, মুয়াজ্জিন, খতিব আছে কিনা নাই? কিন্তু আমরা মিলতে পারি না। মাইন্ড করবেন না, সকল প্রকারের দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে মুসলিম হিসাবে সবার এক হওয়া দরকার। আসেন, যে হযরত সুলাইমান নবী বাহিনী লয়ে যাইতেছে, এমনি উনি কিন্তু পিঁপড়ার ভাষা বোঝে। আমরা কয়টা ভাষা বুঝি কোন তো দেখি? আপনি যদি চট্টগ্রাম যান, কক্সবাজার, এই ভাষাই তো আপনি বুঝতেন না। কারণ হেরা বদ্দা কম আসেননি কেন? আপনি কবেন বাইরে আমার দেশে গমও নাই, আডাও নাই। কথা কর না, বুঝি না কিচ্ছু। আপনি কবেন ভাই আমার দেশে গমও নাই ভাই, আডাও নাই। এটা কি তা কস ভাই তুই? বদ্দা গম আসেননি কেন? আমি বুঝি না, ওয়াজ করতে গেছি 5-7 বছর যাবত যাই, গেলেই দেখি আমার এক বদ্দা গম আসেননি কেন। তো আমি তো হুজুর মানুষ, একজনে জিজ্ঞেস করলাম ভাই একটু এবারতে তর্জমা কোন কব, বড় ভাই কেমন আছেন? বর্দা মানে বড় ভাই। গম আসেননি মানে কেন, কেমন আছেন? বর্দা গম আসেননি কেন মানে বড় ভাই কেমন আছেন? কারণ বাংলাদেশি তো কত হাজার ভাষা। এইটা তো গাজীপুর অঞ্চলে পড়ছে না? গাজীপুর সাবা এটা তো ঢাকায় পড়ছেন আপনারা। এই ঢাকার মধ্যে যদি আপনি পুরান ঢাকায় যান, দেখবেন যে পুরান ঢাকার লোকের ভাষার মাঝে আলাদা একটা মজা আছে না? এরা সব কথায় হালা কয়, আবে হালা, খানকে হালা, নাটকে হালা, কাইচি বিহালা, মচ্ছি বিহালা, মরে গেছে গা হালায়, ইমাম বিহালা, খতিব বিহালা। আমি আগে সদরঘাটে নামাজ পড়াইতাম, নদীর ভারে ভারে মসজিদ ছিল, আমি খতিব, আমারও খতিব হালায় গেছে গা। কথা বুঝেন নাই? এই ছোট্ট এক বাংলাদেশে কত ভাষা। আসলে হালা কইলে এটা গালি না, মহব্বত করে কয়, মহব্বত করে। একদিন না খাইয়া মাহফিলে যাইতেছে গে, এমনি দিকে আমার এক মুসল্লি আর এক মুসল্লির জিগে হের ভাষা দিয়ে, কিরে খতিব হালাই যাইতেছে গা, হালাইবি না খায় মরে যাবো গা। এটা কিন্তু খারাপ কয় নাই, কথা বুঝেন নেই। আবার আপনি
ছোট্ট বাংলাদেশের নোয়াখালী যান, নোয়াখালী গেলে দেখবেন এরা পরে হা উচ্চারণ করে। ফানি রে কয় হানি, এরপরে খাউন রে কয় হাওন, ফান রে কয় হান, ফেফেরে কয় হে হে, পার্থক্য রে কয় হাতক্য, মানে পার্থক্য কইতারে না, কয় হাতক্য। এই জন্যে একজন শিক্ষাবিদ ভিজিট করার জন্য নোয়াখালীতে গেছে। ছোটো এক বাচ্চারা কয় বাবা তোমরা পার্থক্যকে পার্থক্য বলতে পারো না? ছেলেটা আবার চালাক ছিল, জবাব দিয়ে কয় স্যার পার্থক্যের হাতক্যের মাঝে তো কোনো হাতক্য নাই। কথা বলছেন না? এক বাংলাদেশে কত ভাষা, আর আমার আল্লাহ সুলাইমান নবীকে এত ক্ষমতা দিছে, এত জ্ঞান দিছে, উনি পৃথিবীর সব প্রাণীদের ভাষা বোঝে। পিঁপড়া প্রত্যাশিত এলাকায় যখন ঢুকছে, পয়গম্বর সুলাইমান দেখে পিঁপড়ার যে রানী, হেরার আবার প্রধানমন্ত্রী যে আছেন মহিলা, সুবহানাল্লাহ আছে। তাহলে আপনারা কবেন তো হুজুর আমরা দেশের তো প্রধানমন্ত্রী মহিলা, তার সমস্যাটা কো কথা কন ঠিক নেই। আচ্ছা যাক, এটা ভিন্ন মাসালা। আমরা কপাল এত ফুটছে, একবার দেখেন না একটা পুরুষ শ্রেণী বইতারে, মানে যেদিকে যায় খালি মহিলা, আমরা হিজড়ই বলিছি। এবার এখন দেখেন টাইনা টুনে একজন পুরুষ শ্রেণী বনি যায়, কারণ দেশ যদি মহিলা চালায় আপনারা মাইন্ড করেন না, যেই চালাক যে দলেই চালাক, মহিলা চালাইলে হাদিসের বাক্য অনুযায়ী এটাতে শান্তি আসতে পারে না। কথা কন, মা বোনদেরকে অসম্মানই করছি না মিয়া, মা বোনদের সম্মান পুরুষদের চাইতে বেশি, ঠিক কিনা? নবীজি এই হাদিস বলেন নাই যে একটা পুরুষের পায়ের নিচে জান্নাত, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পদতলে আল্লাহ পাক জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। আম্মা, ও আম্মা, আম্মা যারা আছেন গো, আপনার আমার ওয়াসদ আছে, আম্মা গো আপনার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, এত বেশি। রাসূল বলেছেন যে মা হচ্ছে এমন এক জিনিস, পৃথিবীর কোনো মা যদি তার সন্তানের জন্য কোনো দোয়া করে, এই দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য অসম্মানই করছি না, একটু কথা বোঝার জন্য বলি। হযরত সুলাইমান নবী যখন গেছে, যাওয়ার পরে দেখা যায় পিঁপড়ার রানী, মানে মহিলা পিঁপড়া, হ্যাঁ রানী ছিল, মানে হেরা নেতৃত্ব যে দিছে মহিলা পিঁপড়া, হ্যাঁ সুলাইমান নবীরে দেখা ভাষণ দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ আসেনি? কিতা দেয় ওমা, এটা বোঝা বানায়া কইতাছি, বানায়া কইতাছি কোরআন শরীফের কথা। হ্যাঁ ভাষণ দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। এই ভাষণটাও কিতা দিছে জানেননি? ভাষণটা দিছে হলো, ভাষণ দিয়ে কইতেছে ও আমার জাতি, তোমরা যে যেখানে আছো তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। কেন লেগে জানো নি? সুলাইমান নবী তার বাহিনী লই আইতাছে, যদি বাহিনী আমরাও হইতে যায় একটাও বাঁচতা না, সব মরে যাবা। এজন্য তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ জোরে কর। সুলাইমান নবীর এই কথা, এই ভাষণ যখন দিছে পিঁপড়ার রানী পিঁপড়ায়, সুলাইমান নবী কথা শুনে নিজের হাসি কন্ট্রোল করতে পারে নাই। সূরা নামালি আল্লাহ তুলে ধরেছেন ফাতা বাসসামা দাহিকা, সুলাইমান নবী মুস্কে হাসি দিছে, হাসি দিয়া খুশি আল্লাহর কাছে রব্বি আউজিনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইহি, রব তুমি আমার এই শক্তি দিছো, এই ক্ষমতা দিছো, আমি যেন তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। আল্লাহ এটা আমার কোনো যোগ্যতা না, পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা তুমি আমাকে দিয়েছো। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে। খালি আমারে দিছো তা না, আমার পিতা মাতার উপরেও দিছো। কারণ কি? সুলাইমান নবী তিনি নিজে শুধু বাদশা তা না, তার বাবার নাম ছিল দাউদ পয়গম্বর, উনিও বাদশা ছিল, বাদশার গড়ের বাদশা। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে যাই হোক, কোন কথা থেকে কোন কথায় গেছি, যে সুলাইমান নবী যদি পিঁপড়ার ভাষা বুঝে, আমার নবী বুঝি গুইসাবের ভাষা বুঝতো না। কথা কন না কেন? রসুল ডাক দেখো ইহুদি রে, হে তো আমার উপরে, আমাদের দিকে এত খুশি হয়েছে, আমার উপরে দূরত পড়তেছে। ইহুদি লোকটা খুব সালাক ছিল, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হ তাহলে আপনি যে শেষ নবী এটা হ্যাঁ মুখ দিয়ে কইলি তয়। সুবহানাল্লাহ জোরে কর। রসুল বলেন তাহলে এখন আমি কি করব? ইহুদি লোকটা ডাক দেখো আপনার আল্লাহরে বলেন, আল্লাহ যেন তার জবানটা খুলে দেয়। নবীজির সাথে সাথে হাত উঠাইছে, আল্লাহ মনে হয় ইহুদি মুসলমান হয়ে যাবে। আসলে ওই তো না, এর মতলব খারাপ, এর নবীরে টেস্ট করতে চায়, যে উনি নবী কিনা। আল্লাহ হাত উঠাইছেন, আমার নবী হাত উঠাইতে দেরি সাথে সাথে গুইসাবের জবান দিয়ে আল্লাহ বের করতে, রসুল যে শেষ নবী এটার স্বীকৃতি বের করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ কি কয় জানেননি? গুইসাব কইতাম নি,
আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নাবিয়্যিন। আরে আমিন গুইসাব ডাক দিয়া বলে, আপনি আল্লাহর রাসূল, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সর্বশেষ নবী, আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। রাসূল বলেন, তুই কালিমা পড়। ইহুদিনে মতলব সুইটটা কো, হুজুর আমি কি জানি যে এই কথা বলে গুইসাবো আপনার নবুয়তের স্বীকৃতি দিব? আল্লাহ কয়, নবী গো এর কপালে আসলে হেদায়েত নাই, তাই আসুন যুগে যুগে কিছু থাকবে, কপালে হেদায়েত থাকবে না। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? কে বলছেন? সূরার নাম কি? সূরাতুল আহজাব। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আসুন আসুন আমরা সেই নবীকে দিল দিয়ে ভালোবাসি, নবীর আদর্শ গ্রহণ করি, শেষ নবীর রেখে যাওয়া আদর্শ আমরা ধরে রাখি এবং নবীকে মহব্বত করে নবীর আখলাক গ্রহণ করে আল্লাহ যেন আমাদেরকে ইহকালে চলার তৌফিক দান করেন, পরকালে যেন নবীর সঙ্গে আমাদেরকে হাসর করেন। বলে না আমিন, আরো জোরে বলে আমিন।